আসসালামু আলাইকুম। বগুড়া কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের রেসিপিতে থাকছে গুঁড়া দুধ দিয়ে ল্যাংসা মিষ্টির রেসিপি। এর জন্য প্রথমে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে ফেটে এক সাইডে রেখে দিব। এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, হাফ চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ ঘি। সব কিছু নিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে যে ডিমটা ফেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এখানে আমার 1 কাপ গুঁড়া দুধের জন্য একটা ডিম সম্পূর্ণই লেগেছে। এখন এটা আমার মেখে নেওয়া হয়ে গেলে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন এটা আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি যেন মিষ্টিটা ফেটে না যায়। হাতের মধ্যে কিছুটা ঘি নিয়ে নিলাম যেন মিষ্টি বানানোর সময় লেগে না যায়। এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম লম্বা শেপ করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিলাম। এখন শিরা বানানোর জন্য আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি, 2 কাপ পানি। চিনিগুলো পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি 2টা সাদা মশলা দিয়ে দিচ্ছি। যখন এরকম শিরা থেকে বলক চলে আসবে সে পর্যায়ে এর মধ্যে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে এভাবে বাতাস বের করে দিতে হবে। এখন আমি 10 মিনিট মিষ্টিটা রান্না করে নিব। 10 মিনিট হয়ে গেছে। এখন মিষ্টিটা নেমে 2 ঘন্টার জন্য ঠান্ডা করার জন্য রেখে দিলাম। 2 ঘন্টা পরে ফিরে আসলাম। মিষ্টিগুলো একটা ছাকনাতে রেখেছিলাম এক্সট্রা শিরা ঝরিয়ে নেওয়ার জন্য। এক্সট্রা শিরা ঝরে গেলে এখন আমি গুঁড়া দুধের মধ্যে এভাবে কোট করে সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম। একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা রসালো ভিতর থেকে আর কতটা ইয়ামি লাগছে। ধন্যবাদ।